আমাকে দোষারোপ করো না। তুমি জেনে শুনে বুঝে দলের প্রেমে এলাকার টানে আত্মীয়তার টানে খারাপ লোকের ভোট দিয়েছো, নেতা বানিয়েছো, তাকে বিশেষ সাপোর্ট দিয়েছো। ওই লোকটা যত চুরি করেছে, দুর্নীতি করেছে, আজকে সেই গুনার অংশ তোমার আমল নামায় চলে এসেছে রে বান্দা। বান্দা, আমার জানি দিয়েছি কেন সীমা লঙ্ঘন করেছো, কেন অন্যায় করেছো। আজকে আমাকে দোষারোপ করো না। আজকে তোমার পাপের বোঝা মাথায় নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। নাউযুবিল্লাহ। আমার পর্দার মা বললাম, আমাদেরকে নেতা বলার সময় ভোট দেওয়া এটা ফরজ, এটা ফরজিয়াত একটা বিষয়, এটা নফল কোন বিষয় নয়। এটার সাথে আমার জান্নাত জাহান্নাম জড়িত, এটার সাথে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি জড়িত, এটার সাথে পরকালের সুখ সন্তুষ্টি জড়িত। এজন্য আমি যখন ভোট দেব, নেতা নির্বাচন করব, যেই ভোটে দিই না কেন, সকল ভোটের ভিতরে আমাদেরকে এই গুণাবলীগুলো দেখে ভোট দিতে হবে। এক নম্বরে মুত্তাকি, আজকে এক মুত্তাকির কথা বললাম। এক নম্বরে তাকওয়া দেখতে হবে, ওই লোকটার ভিতরে তাকওয়া আছে কিনা, তাকওয়া খোদা বেরু আমানতদারি আছে কিনা, সেই লোকটার ভিতরে সাহাবাওয়ালার চরিত্র আছে কিনা, অনর মনোবল আছে কিনা, দৃঢ় সাহসী কর্মের স্বচ্ছতা আছে কিনা। এই লোকগুলো গুণাবলী থাকে, আল্লাহ রাসূল যেই গুণগুলো দেখে নেতা নির্বাচন করেছেন, মানুষদেরকে ভোট দিয়েছেন, সেই গুণাবলীগুলো দেখে যারা ভোট দিবে, ওই লোকটার আমল নামায় শুধু নেক আর নেক জমা হতেই থাকবে। আর যদি জেনে শুনে বুঝার পর রাম আর বাম, নাস্তিক আর মুরতাদ, জালিম আর মুনাফিকদেরকে ভোট দাও, তোমার নামাজ, তোমার রোজা, তোমার কোন ইবাদত আল্লাহর আদালতে তোমাকে রক্ষা করতে পারবে না। আমি কোরআন দিয়ে বলে দিলাম, এটা হাসি তামছার বিষয় নয়। তুমি নবীর তরিকায় নামাজ পড়বা, ইহুদি খ্রিস্টানের তরিকায় রাজনীতি করবা, এত সব আল্লাহ দুনিয়াতে ছেড়ে দেয় নাই। তুমি নবীর তরিকায় রাজনীতি করা তোমার জন্য ফরজ, এটা করতেই হবে। তুমি নবীর সৈনিক স্লোগান দিতে পারো না, অমুক নেতার সৈনিক, তমুক নেতার সৈনিক, এটা বড় লজ্জা করে না? তুমি ইমানের দাবি করে আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ঠিক কিনা? তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী, জোরে কন্যা, তোমার নেতা আমার নেতা। আজকে বিশ্ব নবীকে নেতা ঘোষণা দিতে আমরা লজ্জা পাই, শরম লাগে, অথচ বিশ্ব নবীকে নেতৃত্ব ঘোষণা দেওয়া ফরজ, নেতা মানা ফরজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আছে না নাই? নামাজ যদি নবীর নেতা স্বীকার না করে নামাজ হবে? যে কোনো দোয়া পড়ে নবীর উপরে দরুদ না পড়লে, নবীকে নেতা ঘোষণা দিলে দরুদ কবুল হবে? নামাজে নবীর নেতা মানো, ইবাদতের মধ্যে নবীর নেতা মানো, সমাজে রাষ্ট্র নবীকে নেতা মানতে পারো না, তোমার মতো মুনাফিক আল্লাহর জাহান্নাম ছাড়া তোমার থাকবে না, আল্লাহর জান্নাত তোমার ভাগ্যে জুটবে না। এটা খেয়াল তামসার বিষয় নয়, এটা ইবাদত, এটা ইবাদত। প্রিয় ভাই আমার, এটা দরুদ পড়ে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, আমার আলোচনা শেষ পর্যায়ে। প্রিয় ভাই আমার, আমি বলছিলাম নামাজের কথা, নামাজের শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। নামাজে যেটা বলবো সমাজে সেটা করব, এটাই হচ্ছে নামাজের শিক্ষা, ঠিক আছে কিনা? আমরা নামাজে আল্লাহকে বড় মানবো, সমাজে আল্লাহকে বড় মানবো। নামাজে আমরা আল্লাহর প্রশংসা করবো, সমাজে আল্লাহর প্রশংসা করবো, ঠিক কিনা? আমরা নামাজ শুরু করি কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আরো বলেন কার? এখন নামাজে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সব প্রশংসা তোমার। সব প্রশংসা করতে কোনটা বাদ আছে? সমস্ত প্রশংসা কার? কিন্তু নামাজ শেষ করে সমাজে গেলে এখন আর আল্লাহর প্রশংসা নাই। সমাজে নেতার প্রশংসা, সমাজে দলের প্রশংসা, সমাজে ব্যক্তি শক্তির প্রশংসা করে সারাদিন। তাহলে নামাজে করলাম আল্লাহর প্রশংসা, সমাজে করলাম নেতার প্রশংসা। এবার কোন আল্লাহ খুশি না বেজার? কি আওয়াজ বুঝেন না লাগে? আল্লাহ খুশি না বেজার? তাহলে এই জাতীয় নামাজ পড়ে আমি মুমিন হইলাম না মুনাফিক হইলাম? এটা ছোট গুণে ওয়াজ বুঝা হয়েছে। বুড়া মানুষেরা আর কি, আমরা তো ধরা খাইতে আসি, আল্লাহ করতে চায় না।
হ্যাঁ ভাই, সংশোধন হন। দেখেন কোরআন শুরু হয়েছে রব দিয়ে, আলহামদুলিল্লাহ রব্বিল, রব আছে না নাই? আচ্ছা আসেন, আবার শেষ হয়েছে রব দিয়া, কুল আউযু বিরাব্বিন নাস। কোরআনের ভিতরে 3000 বারের অধিক রব শব্দ ব্যবহার করেছে, সুবহানাল্লাহ। আবার নামাজ যারা পড়ি দৈনিক 250 বারের মতো নামাজের মধ্যে আল্লাহকে রব ঘোষণা দেওয়া লাগে, সুবহানাল্লাহ পড়ে। এখন রব শব্দের অর্থ কি? এই তো আল্লাহ না, আল্লাহর এটা একটা গুণবাচক নাম, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর একটা নাম, ঠিক আছে, এটা রব। রব অর্থ আইনদাতা, বিধানদাতা, প্রভু, প্রতিপালক, অভিভাবক, আমাদের সংরক্ষক, আয়োজক একমাত্র কে? এই জন্য আমাদের করে আল্লাহ তুমি আমার আইনদাতা, সব প্রশংসা তোমার। এই জন্য নামাজের মধ্যে দাঁড়ায়া কই আবার সুবহানা রাব্বিয়াল আযীম, রব আছে না নাই? 3 বার। আবার রব্বানা লাকাল হামদ, রব আছে না নাই? আবার সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা, সেখানে রব আছে না নাই? তাহলে নামাজের মধ্যে রবের মধ্যে আমরা এতবার স্বীকার করি সারা জীবন রব। নামাজের মধ্যে যত রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা ফাগফির, রব্বানা ইন্নানা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা আছে না নাই? সব রব দিয়া। আবার কবরে যেদিন যাইবেন, কেউ কবরে যাওয়া লাগবে নি, কেউ যাইবে না লাগে এখানে কেউ মতি গতি বেশি ভালো না দেখা যায়, মরবেটা বুঝতে চায় না। কবরে যাওয়া লাগবে নি। কবরে 1 নম্বর প্রশ্ন কে? মান রব্বুকা। 1 নম্বর প্রশ্ন কে? তোমার রব কি? এখন ইয়ান কইলে চাইব। হ্যাঁ, এই রব আইনদাতা কাকে মানছে আগে বলো? আল্লাহকে। আমার আইনদাতা মানছে কিনা বলো? কি? আল্লাহ হলেন আইনদাতা। ওই আইনের আদর্শ নেতা হলেন বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর আইনদাতা মানতে হবে। আল্লাহ আপনি বড়, ঠিক আছে, আপনি মসজিদে থান, 4 দেওয়ালের মধ্যে আল্লাহ বড় ইয়ার থান, কিন্তু সমাজে আপনি বড় না, সমাজে আমাদের নেতা বড়, এমন কথা কয় না? মুসল্লি আছে না নাই? ধর্মে কবরে কিন্তু প্রথম প্রশ্ন মান রব্বুকা, রক্ষা রাজাকে প্রজা, শিশুকে বৃদ্ধ, নারীকে পুরুষ, আমি ফকির, সবাইকে প্রশ্ন করা হবে কি হবে না? বলে এই রব আইনদাতা মানছে কিনা আগে এটা কর। নামাজ রোজা এর পরে আগে আমার আইনদাতা মানছে কিনা এটা কর। ও আমার দিনুকা, আগে আমার দেওয়া দিন মানছে কিনা বলো। দিন অর্থ জীবন বিধান, দিন অর্থ ইসলাম, দিন অর্থ আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্র, আইন বিভাগ, বিচার বিভাগ, সচিবালয়, মন্ত্রণালয়, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ চলার জন্য যত বিধান কোরআনের মধ্যে আছে না নাই? এটার নাম হলো দিন। এটার একটা নাম হচ্ছে কি? দিন। এই দিন মানছে কিনা বলো। এখন আমি দেখুন আল্লাহ, আমি তো নামাজ পড়ছি, আল্লাহ বলেন নামাজ দিন না, নামাজ দিনের বাইরে, এটা একটা অংশ, কিন্তু এটা পিছনে। 1 নম্বর দিন হচ্ছে রাষ্ট্র আল্লাহর হুকুমত কায়েম করা। ভাই ওয়াজ ইসলাম না বুঝার কারণে মুসলমানদের এই দুরবস্থা। এই জন্য শুধু আলহামদুলিল্লাহ অর্থ যে মুসলমানরা জানতো, আজকে বাংলাদেশ সোনার বাংলাদেশ, সোনার মদিনায় পরিণত হয়ে যেত। শুধু সূরা ফাতিহার অর্থ জানবে। মুসলমান ইহুদি খ্রিস্টানের দালালি করে লজ্জা করে না? আমার ভাইরা বাবাজিরা, এই জন্য বলছিলাম নামাজের মধ্যে আমরা আল্লাহকে রব স্বীকার করে দৈনিক 250 বার দোয়ার মধ্যে নামাজ পড়ে কোরআন রব দিয়া শুরু, রব দিয়া শেষ। এই জন্য আমাদেরকে কথাগুলো আমি সংক্ষেপে কাজ দিয়ে যাচ্ছি, আমাদেরকে একটু বেড়ে মনে রাখতে হবে। সমস্ত প্রশংসা করবো আমরা আল্লাহর। আমরা যতদিন বেঁচে থাকি নামাজের সমাজে, রাষ্ট্র জীবনে কোনো ক্ষেত্রে আল্লাহ ছাড়া কারো প্রশংসা করবো না, কি বলে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নামাজের ব্যাপারে অনেক কথা আর বলবো না, শেষ কথা হলো ওমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন কাবলিক। আল্লাহ তাআলা বলছেন আমার নাজিলকৃত কিতাব, এটাকের উপর ঈমান রাখো। ঈমান মানে বিশ্বাস। কোরআনে যা বলছে আমি তা মানবো, কোরআন যেটা নিষেধ করেছে আমি তা বর্জন করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এজন্য
কোরআন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন তা ধরো, যা নিষেধ করেছেন তা ছেড়ে দিতে হবে, ঠিক কি না? ভাইরা আমার, এরপরে সব সেই কোরআনের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই কোরআন আমাদেরকে ধরতে হবে, পড়তে হবে, মানতে হবে। এই কোরআনের সমাজ, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য নারী পুরুষ শিশু বৃদ্ধ সকল ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আগামী দিনে একটি কোরআনের